আজকে আমরা এই হাজারিবাগ যে লোকসভা ক্ষেত্র, সেখানে আমাদের বিভিন্ন সমাজ সংগঠনের যে কর্মকর্তা তারা উপস্থিত হয়েছি এবং আসন্ন লোকসভায় আমাদের সমাজ সংগঠনের কী বক্তব্য সেটাই আজকের বিষয়। তো আমি পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে এইটাই বলব যে আমাদের শুধু যে ভোটটাই লক্ষ্য সেটা কিন্তু নয়। আমরা একটা 4 দশক ধরে আন্দোলন করে চলেছি, সেটা কি না আমাদের জাতীয় স্বার্থে যে কর্মীরাকে ট্রাইবাল ছিল ট্রাইবাল লিস্টে ঢোকাতে হবে, এইটা আমাদের আন্দোলন। তো আমরা ডিসিশনটা তাহলে সেইটার পরিপ্রেক্ষিতে দিই, হ্যাঁ, যে ভোট এলো তাহলে আমরাকে এই করতে হবে, ইয়াকে ভোট দিতে হবে, এটা কিন্তু মানে আমার এই হাউসে যেটা আমি সংগঠনের তরফ থেকে বলছি দেশটা কিন্তু নয়। তো সেইটা পূর্ববর্তী বক্তারাও বললেন, সুন্দরবাবু বললেন যে আমরা তো একটা আন্দোলন গ্রহণ করেছি। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে পশ্চিমবাংলা সরকার 17 সালে একটা সুপারিশ করেছে যে পশ্চিমবাংলার কুর্মী জনজাতিকে এসটি তালিকায় সামিল করার জন্য। ঝাড়খণ্ড কিন্তু একটা তৈরি করেছিল রিপোর্ট, ওই 14 চিঠির পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল, সেটা দিল্লি ভেজেও ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখেছি যে সেই রিপোর্টটা সেইটা কি করেছে না ফেরত নিয়েছে। তখন কিন্তু একটা সরকার ছিল, সেই সরকারটা বিজেপি সরকার, মানে রাজ্যে সেই সময় কিন্তু বিজেপি সরকার ছিল, রঘুবর দাস, উনি কিন্তু ফেরত নিয়েছে। উড়িষ্যাও একটা রিপোর্ট গেছে, নট জাস্টিফাইড লিখে গেছে, কিন্তু স্বীকার করেছে কুড়মিরা ট্রাইবাল, ওটাও লেখা আছে, কিন্তু আমাদের ডিমান্ডটাকে জাস্টিফাইড করে পাঠানো হয়। তাহলে আমাদের দাবিটা যে রাজ্যে বর্তমান কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার ক্যান্সেল করেছে, যে কারণে আজ অর্জুন মুন্ডা বলল যে কোনো কেস পেন্ডিং নেই কর্মীদের। হ্যাঁ, তাহলে আমরা পশ্চিমবাংলায় এই জন্য ইয়া করেছি যে তাহলে পশ্চিমবাংলায় ক্ষমতা হলে তো এখানেও আমাদের ডিমান্ড একবার খর্ব করতে পারে, 1 নম্বর। 2 নম্বর আরেকটা জিনিস, 2023 সালের 11 জুলাই সুপ্রিম কোর্টে একটা রায় বার হয়েছে মহারাষ্ট্রের একটা কেসের সাপেক্ষে। সেটা কি 1950-এর আগে যেসব জাতি ট্রাইবাল লিস্টে ছিল তারাকে এসটির বাইরে রাখা কোনো কারণ থাকবে না, এটা পরিষ্কার লেখা আছে। তাহলে এই রায়ের পরিপ্রেক্ষিতে কোনো রাজ্য সরকারের আর কোনো যে বাড়তি কোনো জাস্টিফিকেশন এটা কোনো প্রয়োজন নাই, সুপারিশেরও প্রয়োজন নাই। এই বলে কিন্তু সেন্ট্রাল যে আমাদের স্ট্যাটাস কাড়িয়ে নিয়েছে সে করতে পারে এবং ফেরত দিতে হবে, এটাই আমাদের আন্দোলন কিন্তু যেটা চলছে। ফলে ভোটও আমাদের সেই আন্দোলনটা চলবে। আমরা কেন্দ্র সরকারকে বিরোধিতা করব না, কেন্দ্র সরকার আমাদের ঝুলাই রেখেছে আমাদের দাবিটাকে না পূরণ করে। তাহলে এই জন্যে আমরা সেটা সে যে লোকেই হোক, যদি আমাদের এই আন্দোলনটাকে সাপোর্ট না করে থাকে, সে বিদ্যুৎ বরণ বাবু হোক আর যেই হোক, আমরা কিন্তু আমাদের আন্দোলনের যে রূপরেখা বা যেভাবে আন্দোলনটা করছি তাকে আমরা ওনাকেও সাপোর্ট করবো। কেন করবো না? উনি আমাদের আন্দোলনের সহযোগিতা করে নাই। আমরা দিল্লি গেছি, বারে বিদ্যুৎ বাবুকে ফোন করেছি, আমরা 2 বার গেছি, 19 সালে 20 সালে। উনি সাক্ষাৎ করার সময় শুদ্ধ পান নাই আমাদের সাথে, ওনার বাংলোতে গেছি আমরা। পাশে আরেকটা উদাহরণ দেব, আমরা 27শে অক্টোবর 2023 সালে যন্তর মন্তরে ধর্ণা দিলাম, আমরা কিন্তু এই আশু পার্টিকে সাপোর্ট করেছি। পার্টির আমার কথা যদি নাও বলি, ব্যক্তিগতভাবে আমাদের মানে সুদেশ মাহাতো ফোন করার পরে সাথে সাথে ওনাদের পার্টি অফিসে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল এবং আমরা 5 দিন ধরে সেখানে ছিলাম। অর্থাৎ আমাদের আন্দোলনটাকে সহযোগিতা করেছি। আমরা যারা পূর্বাঞ্চল এবং আরো ঝাড়খণ্ডের বিভিন্ন সংগঠন লালচানবাবুরা সবাই গেছিলাম, আমরা আমাদের আন্দোলনটাকে সহযোগিতা করেছি সেখানে, যে না আমার জাতীয় লোক আসছে দিল্লি রাজধানী আন্দোলন মানে আমাদের দাবি নিয়ে, জাতীয় দাবি নিয়ে, তাহলে তাকে আমরা তার পাশে তো আমাদের এই ভোটও আমরা দাঁড়াবো।
ফলে গিরিটি যেখানে সিপি চৌধুরী সাহেব দাঁড়াচ্ছেন, ওনাকে আমরা মনে করি সামাজিক দৃষ্টিভঙ্গির কোণ থেকে ওনাকে সাপোর্ট করবো আমরা। এবং আরেকটা পয়েন্ট আছে, বাংলা এবং ঝাড়খণ্ডে একমাত্র একটা পার্টি যেখানে কুর্মী ডিসিশন মেকার, কুর্মীরাই তার হত্যাকর্তা, সেটা একটা ভাববার বিষয়। আজকে আমরা একটু আগে আলোচনা হলো যে কে কোন দিন কবে থাকবে তার কোনো গ্যারান্টি নেই, আছে কি? কুর্মী হলেই কোনোদিন বিজেপি যাচ্ছে, তো কোনোদিন কংগ্রেস যাচ্ছে, কোনোদিন জিএমএম যাচ্ছে, কিন্তু একটা তো কুর্মী সে ডিসিশন মেকার বটে একটা রাজনৈতিক দলে, এবং সে সহযোগিতা আমাদের করেছে, তাহলে তার পাশে আমরা দাঁড়াবো। আর বাকি জায়গাগুলাতে 17টা যে এমপি এলাকা আছে, সেই 17টা তাহলে গিরিটি বাদ দিয়ে বাকি 16টা, অর্থাৎ ঝাড়খণ্ডে 8টা, পশ্চিমবাংলায় 4টা, উড়িষ্যায় 4টা, সেখানে কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের বিরোধে যাব এবং আমাদের জনগোষ্ঠীর প্রত্যেকটা মানুষকে বলবো যে আমাদের এই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে যাব, এবং যে সেই কেন্দ্রের ওই কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি ক্যান্ডিডেটকে যে হারাতে পারবে তাকে আমরা সহযোগিতা করব, তবে তো আমাদের আন্দোলনটা সফল হবে। না তো আমরা বলে গেলি আর কোথায় কীভাবে আমাদের কোনো সঠিক স্পষ্ট মত নাই যে কীভাবে হারা যাবে, তাহলে তো আমরা বিফল হব। তাহলে এইটা আগে থেকে শুরু হয়েছে, আমাদের এই আন্দোলনটা চলছে এবং আগামী দিনেও চলবে, আরও ভোট আসবে। আজকে আমরা এই 17টা জায়গায় কি 16টা জায়গায় সফল নাও হতে পারে, আমরা বললেই যে বিজেপিকে হারাতে পারবো সেটাও হয়, কিন্তু আমাদের এই জনমতটা তৈরি করতে হবে।